আর বাবারটা জানিস কি হয়েছে? ওই আমাদের রিকি না, আমাদের কুকুরটা যে ওটা আর বাঁচবে না আর কি, বুঝলি? মারা যাবে বলতে মানে সেনিলিটি অনেক চলে এসেছে, 11 বছর হয়ে গেছে, তো বাঁচবে না। তো এটা না এখন মানে পিছনের পোর্শন একদমই প্যারালাইজড হয়ে গেছে, উঠতে পারে না, শুধু সারাক্ষণ শুয়ে থাকে, যতদিন শুয়ে থাকে ওই ওই আর কি। তো বাবা ওইটাকে ঘর থেকে বের করানোর সময় ওটা মনে হয় ব্যথা লেগেছিল, ব্যথা লাগাতে কোনোদিনও কাউকে কামড় দেয়নি আজ অব্দি, 11 বছর হয়েছে। ওই দিন এতই ব্যথা লেগেছে যে বাবাকে না কামড় দিয়ে দিয়েছিল। তো কামড় দিয়ে দেওয়াতে বাবা তো ইঞ্জেকশন তো নিচ্ছে, টোটাল 4টা, আর ওইখানে একটা টিটি। তো ইঞ্জেকশন তো নিচ্ছে, আজকেও ইঞ্জেকশন নিয়ে এসেছে, কিন্তু হাতের এটা কি হয়ে গেছে, কামড় যেগুলো জায়গায় দিয়েছে রক্ত এসছে ওই জায়গাগুলো তো ভালো হয়ে গেছে। আমার মনে হয়েছে রিকির দাঁতগুলো না সবগুলো তো মানে ধার নয় আর কি, কিছু কিছু দাঁত ভাঙ্গা আছে। এবার ওই যে পুরোটা হাতে যে প্রেসারটা পড়েছে না, প্রেসার পড়াতে মনে হয় দাঁতের সাইডের ওই গুলা লেগেছে, লাগাতে না ওটা ব্লান্ট একটা ইনজুরি হয়ে গেছে। আচ্ছা কমছে বলছে, বাবা বলছে প্রচন্ড ব্যথা, টন 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 ব্যথা, আমার মনে হচ্ছে ভেতরটা না পেকে আছে, বুঝলি? গুড মর্নিং। আচ্ছা, একটা ভয়েস এসএমএস তোমরা শুনলে, ছবিটাও আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে 11 বছরের কুকুর এই প্রথম কামড়ে দিল, মানে বয়স হয়েছে, শুনলে তোমরা ভয়েসে শুনলে। এবার ভয়ের যেটা সেটা হচ্ছে ওনার সুগার আছে, আর সুগারটা আনকন্ট্রোলড, বয়স্ক মানুষ, বুঝতেই পারছো। তো সেই জন্যই ভয়ের আর কি। তো তারপরে ওষুধ দেওয়া হলো অ্যাজ ইউজুয়াল। এবার দেখো, আমি যে আগেও তোমাদের বলেছি, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে বোলতার হুল ফোটানো, বোলতা মৌমাছি, এই বি স্টিং, এতে অ্যালার্জি। সেই মানুষের বোলতার এই মৌমাছির হুল ফোটানোর পর কোনো রকম রিয়াকশন হয়নি, ঠিকঠাক আছেন। তো এইগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে হয়, মানে কোনো পোকা, কোনো রকম এমন প্রাণী, কোনো রকম ইনসেক্ট যার হুল আছে, সেইগুলোতে লাগার পর, সেইগুলো হুল ফোটানোর পর সেই মানুষগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভালো হন। তোমরা যে ভাবো না যে হোমিওপ্যাথিতে টাইম লাগে, এটা এটা একটা খুব বড় মিথ, ঠিক আছে? খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভালো হন, তার আরেকটা প্রমাণ হচ্ছে এই ভদ্রলোক। তো ছবি তোমরা বিফোর আফটার সব তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে, তোমরা ভালোভাবে দেখে নাও। এইগুলো কিন্তু হোমিওপ্যাথির দ্বারা সম্ভব। তোমরা হয়তো ভাববে যে এই জন্য আমাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, এই সেই, তোমরা তো কথায় কথায় অ্যান্টিবায়োটিক খেয়ে নিতে ওস্তাদ একদম। আগের দিন আমি যে কতবার তোমাদের দেখিয়েছি মেডিসিন বই থেকে যে কত জায়গায় অ্যান্টিবায়োটিকের কাজ হয় না, অ্যান্টিবায়োটিক খাওয়ার জিনিস নয় সব জায়গায়। বাট স্টিল শুনলে যে পুঁজ হয়ে গেছে নল। তো ভালো আছেন, সুস্থ আছেন। আর সুগারের রোগীর যেটা আমরা খুব ভয় পাই, যে সুগারের রোগীর কোনো কিছুতে কেটে গেলে বা কোনো কিছুতে ইনজিউরি হলে সত্যিই ভয়েরই জিনিস। কিন্তু ওই যে আমি বলি, হোমিওপ্যাথি ওষুধে যদি তুমি সুগারের ট্রিটমেন্টে যদি তুমি হোমিওপ্যাথি ওষুধে থাকো, তাহলে না ওই নাক, চোখ, স্কিন, এই যে সমস্যাগুলো, এইগুলো তোমার হবে না। এটা আমি শুধু একজনের না, এটা যে আমি কতজনের দেখছি তোমাদের আশীর্বাদে, স্যারের কল্যাণে, তা সত্যি খুবই একটা চমকে দেওয়ার মতো ব্যাপার যে হোমিওপ্যাথিতে সুগারের ট্রিটমেন্ট এত সুন্দরভাবে হয়, এবং এমন এমন অনেক কমপ্লিকেশান সুগারের জন্য এবং অ্যালোপ্যাথিক সুগারের ওষুধের জন্য। আমরা বলি না আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, আমাদের যে ডিজিজের ক্লাসিফিকেশান আছে সেখানে আছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। তো সেই আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আমাদের সুগারের সাথে অনেক হয় আর কি। মানে ধরো তুমি একটা ওষুধ, একটা রোগ হয়েছে, তার জন্য তুমি একটা ওষুধ খাচ্ছ। আমি আগে একবার দেখিয়েছিলাম বই থেকে তোমাদের যে লার্জ ডোজ অফ প্রলংড ইউজ অফ হিরোইক মেডিসিন। তো সেই আর কি, একটা রোগ হয়েছে, তুমি তার ওষুধ খাচ্ছ, সেই ওষুধটার সাইড এফেক্টে তোমার আরও একটা রোগ আসছে, সেইটা সারাতে তুমি আর একটা ওষুধ খাচ্ছ, তার সাইড এফেক্টে আর একটা রোগ আসছে। এইভাবে একটা ভিসিয়াস সাইকেল চলছে, আর তুমি রুগী হয়ে যাচ্ছ। এবং তারপর তোমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে আমি রুগী হয়ে গেছি। এই রুগী হয়ে গেছিটা থেকে ছাড়ানো, এটা আমরা খুব সুন্দরভাবে করি। এবং আমাদের, তোমরা দেখেওছো, কিন্তু আমি মানে স্পেসিফিক্যালি বলবো না কার কথা, যে শয্যাশায়ী মানুষজন, তাদেরও এখন ওষুধ লাগে না, জাস্ট লাগে না ওষুধ, ঠিক আছে? হুইচ ইজ লাইক ওয়াও,
ঠিক আছে। সেদিন মানে যেদিন লাস্ট ওষুধ দেওয়া হলো সেদিন মানে এত চাপ ছিল বুঝতেই পারছো। তখন ওই গিয়ে শনিবার রাত্রির বেলা, তখন অনেক রাত হয়ে গেছিলো, হ্যাঁ রাত তখন 10:30 বেজে গেছে, তখন আর ভিডিও করার মতো তো এনার্জি থাকে না। কিন্তু সেদিনই লাস্ট ওষুধ দেওয়া হয়েছিল, তারপর আর ওষুধ লাগেনি। ঠিক আছে, তো সবই তোমাদের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের ভরসা। সো ওই জন্যই বলছি যে এইরকম একটা ঘটনা, কুকুরে কামড়ে দিয়েছে, বুঝতে পারছো, কুকুরে কামড়ে দিয়েছে। সেইখানে লোকে মানে তোমাদের অনেকের মুখেই এখন অতটা শুনি না, আগে আগে নতুন নতুন মানে প্রথম দিকে খুবই শুনতাম যে আচ্ছা সুগারে হোমিওপ্যাথিতে কাজ হয়, হ্যাঁ। তারপর তারাই এখন না না আমি হোমিওপ্যাথি খাবো। ঠিক আছে, এইরকম একটা ট্রান্সফরমেশন আমরা ঘটাতে পারি। তো সুগার পেশেন্ট তার এই কুকুরে কামড়ানোর পরেও এত সুন্দর রিকভারি উইদিন জাস্ট 3 days, দিস ইজ লাইক ওয়াও, দিস ইজ রিয়েলি ওয়াও। ঠিক আছে, ওই জন্য আমি তো সবাইকে বলি যে দেখো ভাই, হ্যাঁ ঠিক আছে ব্লাড সুগার অ্যাবনর্মাল হয়েছে, বেড়েছে, হবেই, এটা এটা এখন লাইফস্টাইল ডিসঅর্ডার। ঠিক আছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তবে প্রপারলি ট্রিটমেন্টে থাকো, ওষুধ গ্যাপ করবে না, যেভাবে যতদিন খেতে বলা হচ্ছে সেভাবে ততদিন খাবে। আর আমাদের তো মানে হোমিওপ্যাথিতে জানো একটা ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর বেস করে প্যাথিটাই দাঁড়িয়ে আছে। তো সেখানে ওই এই ওষুধটা সুগারের জন্য খায় বলে আমার এই ওষুধটা হবে সেটা কোনো দিনই হবে না। কিন্তু তবুও তোমাকে যে ওষুধ যেভাবে যা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তোমাকে হয়তো দিনে 10টা ওষুধ আমরা দিতে পারবো না, ঠিক আছে, মানে দেবার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাকে আমরা দিনে ওই খান্দই ওষুধে তোমাকে আমরা দেব, কিন্তু তোমার মানে অ্যাকর্ডিং টু ইয়োর সিভিয়ারিটি, কিন্তু তুমি তাতেই সুস্থ থাকবে। তোমার ওই যে অনেকেরই হয় না একটা ওষুধ খাওয়ার ম্যানিয়া, আমি এই খাবার আগে এটা খাই, খাবার পরে ওটা খাই, এই সময় এটা খাই, ওই সময় ওটা খাই, ওফ, সেইগুলো তো তোমাকে আমি সেই প্রসেসে তোমাকে আমি ঢোকাবো না, তোমাকে জীবনে শান্তিতে রাখবো, কিন্তু তোমার শরীরটাও শান্তিতে থাকবে। বোঝা গেল? তো অ্যাবনর্মাল ব্লাড সুগারের লোকজন সাইড এফেক্ট যদি না চাও তাহলে আজই হোমিওপ্যাথি খেতে শুরু করো। দিস ইজ মাই লাস্ট কথা, মারাত্মক ইংরেজি বলছি। এটাই আমার একমাত্র অ্যাডভাইস, দিস ইজ মাই অ্যাডভাইস, যেটা তোমাদের খুব সুন্দরভাবে নেওয়া উচিত। সেটা হচ্ছে সুগারের রুগী হোমিওপ্যাথি ওষুধ খাও। ঠিক আছে, প্রপারলি ঠিকঠাক করে দেখে শুনে কনস্টিটিউশন মেডিসিন ক্যান ডু ওয়ান্ডার। ঠিক আছে, বাই।